এবার ভারত বাংলাদেশ সীমান্তের নদীপথ জলাভূমিতে সাপ ও কুমির ছাড়ার বিষয় ভাবছে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটারের দীর্ঘ নদীপথ জলাভূমিতে সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। একাধিক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার প্রতিবেদনগুলোতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব স্থানে কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব না, সীমান্তের সেসব ঝুঁকিপূর্ণ স্থানে সরীসৃপ ছাড়ার সম্ভাব্যতাও যাচাই করা হবে। প্রতিবেদন বলছে, সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ অংশে নজরদারি ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং ও লোকেটিং গ্যাজেট এবং থার্মাল ইমেজারের মতো উন্নত প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে। এছাড়া সীমান্তের কিছু অংশে অবৈধ চলাচল ঠেকাতে বিদ্যুতায়িত করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি বিএসএফ প্রধান প্রবীণ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ নিয়ে আলোচনা করেন। ২০ মার্চ বিএসএফ এর নয়াদিল্লির সদর দফতরে শীর্ষ কর্মকর্তাদের আরেকটি বৈঠকে বিষয়টি ওঠে। এরই মধ্যে মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশনার ওপর গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নাজমুন নাহার উষ্পা, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।